إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. ربنا وأدخلهم جنات عدن التي وعدتم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم. وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك فوز العظيم، وذلك هو الفوز العظيم. وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم: إذا باتت المرأة هاجرة فراش زوجها لعنته الملائكة حتى تصبح. রাওয়াহুল বুখারী ও মুসলিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আল্লাহর মেহেরবানিতে মুসলিম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধিবিধান মেনে চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাধ্যমাফিক আল্লাহর নির্দেশগুলো মেনে চলার সর্বাত্মক চেষ্টা আমরা করে থাকি, আর নিষেধগুলোকে আমরা বর্জন করার চেষ্টা করি। মুসলিম হিসেবে আমরা সেই সব কর্মগুলো করার চেষ্টা করি যে সব কর্মগুলোর দ্বারা আমরা নিজেরা উপকৃত হতে পারবো এবং অন্যদের উপকার করতে পারবো। এই সব কর্মগুলো আমরা করে থাকি। আলহামদুলিল্লাহ, যখন আমরা যে কোনো ধরনের সমস্যায় পড়ি আল্লাহকে ডাকি, আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করি, আমরা দোয়া করি। আবার অনেক সময় আমরা অন্যদের কাছে দোয়া প্রার্থনা করি যে আমি এই সমস্যার মধ্যে আছি, সে সমস্যাটি যে কোনো ধরনের হোক না কেন আমার জন্য একটু দোয়া করবেন, অথবা আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। এভাবে আমরা দোয়া চেয়ে থাকি। আল্লাহর কাছে দোয়া করা বা কিছু চাওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আল্লাহর কাছে চাবো, সাহায্য চাইলে আল্লাহর কাছেই সাহায্য চাবো। এটি এই ইসলাম ধর্মের নিয়ম। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই নিয়মই শিখিয়েছেন যে যখন আমরা কিছু চাবো আল্লাহর কাছেই চাবো, আর যখন আমরা সাহায্য প্রার্থনা করব তখন আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করব। এই যে আমরা চেয়ে থাকি, আমরা দোয়া করি, এই চাওয়া এবং দোয়া করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ রাগান্বিত হন।
সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। যখন কিছু প্রয়োজন পড়বে আল্লাহর কাছেই চাইতে হবে, তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাগ করবেন, প্রধান্বিত হবেন। এ হাদিস তিরমিজির 3373 আর আল আদাবুল মুফরাদ গ্রন্থের 658 নম্বরে বর্ণিত হয়েছে। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন নিকটে সবচেয়ে বেশি সম্মানিত বস্তু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দোয়া। দোয়ার চেয়ে বেশি সম্মানিত বস্তু আল্লাহর নিকটে আর কোনো কিছু নেই। তিরমিজির 3370 নম্বর হাদিস। সুতরাং আমরা যে কোনো ধরনের সমস্যার জন্য আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাজুন নাস মান আজিজা ফিদ দুআ। মানুষের মধ্য থেকে সেই ব্যক্তি সবচেয়ে বেশি বেশি অক্ষম, যে দোয়ার ক্ষেত্রে অক্ষম হয়ে যায়। যে ব্যক্তি নিজেকে আল্লাহকে ডাকার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে অক্ষম বানিয়ে ফেলে, মানুষের মধ্য থেকে এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বেশি অক্ষম, অপারগ। আর মানুষের মধ্য থেকে সেই ব্যক্তি সবচেয়ে বেশি বড় বখিল, কৃপণ, যে সালাম দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করে। সহিহ তারগিব ওয়াত তারহিবের 2714 নম্বর হাদিস এবং সহিহুল জামে সাগীরের 1044 নম্বর হাদিস। ইমাম তাবারানী এই হাদিসটিকে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাদশাহ নাজাশী মারা গেলেন, ঘোষণা দিলেন যে হাবাসার বাদশাহ নাজাশী তিনি মারা গিয়েছেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা করাটা একটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। বুখারী শরীফের 1327 নম্বর হাদিস। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও এ হাদিস বর্ণিত হয়েছে। নাজাশীর জন্য ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিলেন সাহাবীদেরকে। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন দাফন করে কোনো মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করতেন, তখন কবরের সামনে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে গিয়ে বলতেন সাহাবীদের উদ্দেশ্যে, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য স্থিতিশীলতা প্রার্থনা করো, চাও, কেননা তাকে এক্ষুনি প্রশ্ন করা হবে। দাফন করা সম্পন্ন হয়েছে। সম্পন্ন হওয়ার পরক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই নির্দেশ দিলেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। আর সে যাতে প্রশ্নোত্তর গুলো দিতে পারে, এই তৌফিক সে যাতে লাভ করে, আল্লাহর কাছে এই প্রার্থনা করো, এটি চাও। তোমরা বলো, আল্লাহুম্মা আগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা আগফির লাহু ওয়া সাব্বিতহু। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বললেন। দোয়া আমরা যদি নিজের জন্য করি তাহলে সেটা উপকারী, আবার অন্যের জন্য যদি আমরা দোয়া করি তাহলেও সেটি উপকারী। যদি উপকারী না হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আমাদের মৃত ভাইয়ের জন্য দোয়া করতে নির্দেশ দিতেন না। দোয়া করাটা উপকারী বলেই তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। আমরা যখনই দোয়া করি না কেন, এই দোয়া যদি দোয়ার শর্ত মাফিক হয়, দোয়ার আদব অনুযায়ী হয়, তাহলে আমাদের দোয়া কবুল হবে। অথবা কবুল না হলে, যেটা আমরা চাচ্ছি সেটা না পেলে, এই দোয়ার দ্বারা যে কোনো ধরনের একটা বিপদ থেকে
আমাদের অজান্তেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, যে কোনো ধরনের একটা বিপদ আপদকে প্রতিহত করেছেন এই দোয়ার কারণে। অথবা এই দোয়াটা আখেরাতে উপকারে আসবে। দোয়া ব্যর্থ হয় না, বৃথা যায় না। আমরা যখনই দোয়া করব, এই দোয়াটা হয় আল্লাহ কবুল করে নেবেন, আর তা না হয় এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ধরনের একটা বিপদ থেকে আমাদের অজান্তে আমাদেরকে বাঁচিয়েছেন। অথবা সেটিও যদি না হয়, তাহলে এই দোয়াটা আখেরাতে উপকারে আসবে, আখেরাতের অ্যাকাউন্টে জমা হবে। সুতরাং দোয়া আমরা করতে থাকবো। কবুল হওয়া না হওয়ার বিষয়টি আল্লাহ ভালো জানেন। আল্লাহ চাইলে কবুল করে ফেলবেন, আর তা না হলে অন্য এই দোয়ার দ্বারা অন্য উপকারগুলো করাবেন। আমরা দোয়ার দ্বারা ব্যর্থ হই না। আমরা যখন কোনো প্রকার সমস্যায় পড়ি, তখন অন্যদের কাছে দোয়া চাই, বলি আমি এই সমস্যার মধ্যে পড়েছি, আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য একটু দোয়া করবেন। চাইতে বাধা নেই, তবে কার দোয়া কবুল হবে না হবে এটা আমরা বলতে পারি না। যে ব্যক্তি যত সৎ হবে, নেককার হবে, তার দোয়া বেশি কবুল হবে, এটাই স্বাভাবিক। কেউ যদি বেশি নেককার না হতে পারে, পাপী, তার দোয়া নেককার ব্যক্তির চেয়ে কম হবে, আমরা সাধারণত এটাই বুঝে থাকি। আর এরকমই হওয়ার কথা। যে যত বেশি পরহেজগার হবে, আল্লাহর বিধিবিধান মেনে চলবে আর নিষেধগুলোকে বর্জন করবে, আল্লাহ তার ডাকে বেশি সাড়া দিবেন। এটি সাধারণ ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। আমরা পরস্পরের কাছে দোয়া চেয়ে থাকি, যাতে বিপদ আপদ থেকে মুক্তি লাভ করতে পারি, সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি। এই দোয়া আমরা চাবো। কিন্তু অনেক সময় হয়তো বা আমরা দোয়া চাওয়ার ক্ষেত্রে বেশি সীমা লঙ্ঘন করে ফেলি। আছে কেউ কেউ দোয়া চাওয়ার ক্ষেত্রে বেশি সীমা লঙ্ঘন করে ফেলি। বাবা মা হিসেবে আমরা সন্তানের জন্য দোয়া করব, অন্য কারোর কাছে দোয়া চাইতেও পারি, তবে অবশ্যই একটা সীমার মধ্যে থাকতে হবে। কারণ আমরা কেউ বলতে পারি না আপনার জন্য আমি দোয়া করছি, আমার এই দোয়াটা কবুল হবে কিনা। তবে আশা করা যায় কবুল হতে পারে, হবে। আপনি আমার জন্য দোয়া করছেন, যদি শর্ত মাফিক খালিস নিয়তে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দোয়া করেন, তাহলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে, আশা করা যায়। তবে ফেরেশতারা যদি আমাদের জন্য দোয়া করে, তাহলে ফেরেশতাদের দোয়া বৃথা যাবে না, তাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরা এমন কি করতে পারি যেগুলো করলে ফেরেশতাদের দোয়া লাভ করব? এই কর্মগুলো, এই আমলগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ফেরেশতারা এমন একটি আল্লাহ সৃষ্টি, যারা আল্লাহ নাফরমানি করে না। আল্লাহ যা নির্দেশ দেন সেটাই তারা পালন করে। সামান্যতম তাদের থেকে কোনো গুনাহ সংঘটিত হয় না। ফেরেশতারা সেই সব দায়িত্বগুলো পালন করে থাকেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পালন করার নির্দেশ দেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ফেরেশতাদের সম্পর্কে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, তারা আল্লাহর নাফরমানি করে না সে ব্যাপারে, যে ব্যাপারে আল্লাহ তাদেরকে নির্দেশ দেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা তাই করে। সুতরাং তাদের দোয়া আমাদের জন্য কবুল হবে, এটি স্বাভাবিক। কোনো প্রকার সন্দেহ নেই যে তাদের দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সন্দেহ নেই। এ ব্যাপারে আমরা আশাবাদী। আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে সেসব আমলগুলো করার ব্যাপারে, যে আমলগুলো করলে ফেরেশতাদের দোয়া আমরা লাভ করতে সক্ষম হব। কারণ তাদের দোয়া আমাদের জন্য বৃথা যাবে না।
এই আমলগুলোর সর্বপ্রথম যে আমলটি আমরা সেটি যদি করি তাহলে পরে আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য একটি বিশেষ সুযোগ দিয়েছেন যে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ তাদের দোয়া কবুল হবে। আর প্রথম আমলটি হচ্ছে তওবা সাদেকা, সত্য তওবা করা, সত্যিকারের তওবা করা অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তওবা একটি ইবাদত। তওবার অর্থ হচ্ছে ফিরে আসা, পাপের পথ ত্যাগ করে আল্লাহর পথের দিকে ফিরে আসা, এটা হচ্ছে তওবা। আমি যখন অনুতপ্ত হয়ে পাপ ত্যাগ করে আল্লাহর পথের দিকে ফিরে আসব, ওই পাপ আর কখনো করব না এই প্রতিজ্ঞা করে, তখন ফেরেশতাদের দোয়া লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি, যারা আরশ বহন করছে এবং আরশের চারপাশে তাদের রবের প্রশংসায় তাসবিহ পাঠ করছে এবং তার প্রতি ঈমান এনেছে, তারাই ক্ষমা প্রার্থনা করছে সেই সব লোকদের জন্য যারা ঈমান এনেছে। এই যে যারা আল্লাহর আরশ বহন করছে, এরা ফেরেশতা। আরশের চারপাশে ফেরেশতারা রয়েছেন, তারা তাদের রবের প্রশংসায় তাসবিহ পাঠ করছে, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছে, তারা ক্ষমা প্রার্থনা করছে কাদের জন্য? যারা ঈমান এনেছে তাদের জন্য। তারা বলে, রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, হে আমাদের রব, রহমত এবং জ্ঞান প্রত্যেকটা, তোমার রহমত এবং জ্ঞানের দ্বারা প্রত্যেকটা বস্তুকে তুমি পরিবেষ্টন করে রেখেছো, ঘিরে রেখেছো। সুতরাং ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, তুমি ক্ষমা করো সেই সব লোকদেরকে যারা তওবা করেছে এবং যারা তোমার পথের অনুসরণ করে, এদের সকলকে ক্ষমা করো। ফেরেশতাদের দোয়া, ক্ষমা করো সেই সব লোকদেরকে যারা তওবা করেছে, গুনহার পথ ত্যাগ করে তোমার পথের দিকে ফিরে এসেছে এবং তোমার পথের অনুসরণ করছে, এদেরকে তুমি ক্ষমা করো। সুতরাং আমরা যদি তওবা করি গুনাহ থেকে, আমরা যদি আল্লাহর পথে নিজেদেরকে পরিচালিত করি, তাহলে ফেরেশতাদের দোয়া লাভ করব, তারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এরপরে ফেরেশতারা বলবে ওয়াকিহিম আযাব আল জাহিম, আর তুমি তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। ফেরেশতারা আরো দোয়া করবে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতে আদন, হে আমাদের রব, তুমি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করাও, যে জান্নাতের প্রতিশ্রুতি তুমি দিয়েছো, ওয়াদা তুমি দিয়েছো। এবং তাদেরকেও জান্নাতে প্রবেশ করাও যারা আহ, তাদের বাপ দাদাদের থেকে, পিতা মাতা থেকে এবং স্বামী স্ত্রীদের মধ্য থেকে এবং যারা সন্তানাদি তাদের থেকে সঠিক পথে নিজেদেরকে পরিচালিত করেছে, তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। এভাবে ফেরেশতারা দোয়া করতে থাকবে। এরপরে আরো দোয়া করবে, ওয়াকিহিমুস সাইয়্যাত, আর তুমি তাদেরকে সেই কিয়ামত দিবসের বিভীষিকা থেকে রক্ষা করো। তুমি সেই দিন যাকে কিয়ামত দিবসের বিভীষিকা, ভয় ভীতি থেকে রক্ষা করবে, তুমি তো তার প্রতি দয়া করলে, আর সেটি হচ্ছে মহা সফলতা। সুতরাং আমরা যদি ফেরেশতাদের দোয়া পেতে চাই, তাহলে আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহলে ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আমাদেরকে আল্লাহর পথে চলতে হবে, তাহলে ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করবে, জান্নাতে যাতে আমরা প্রবেশ করতে পারি সেই দোয়া করবে, কিয়ামত দিবসের বিভীষিকা থেকে যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি সেই দোয়াও করবে। সূরা গাফিরের 7 থেকে 9 নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই ফেরেশতাদের দোয়ার বিষয়গুলো জানতে পারবো।
সুতরাং আমাদেরকে ইমানদার হতে হবে সত্যিকার অর্থে। এরপরে গুনাহ করে ফেললে তওবা করতে হবে, আল্লাহর পথে চলার চেষ্টা করতে হবে, তাহলে ফেরেশতাদের দোয়া লাভ করব। ইবনে আতিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোনো এক ব্যক্তি একজন নেককার ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, কোনো এক ব্যক্তি একজন নেককার ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, উদউলি ওয়াস্তাগফিরলি, আপনি আমার জন্য দোয়া করুন এবং আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তখন এই নেককার ব্যক্তি ওই ব্যক্তিকে দোয়া প্রার্থী ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, তুব ওয়াত্তাবি সাবিলাল্লাহ ইয়াস্তাগফিরু লাকা মান হুয়া খায়রুম মিন্নি, তুমি তওবা করো, আল্লাহর পথে আল্লাহর পথের অনুসরণ করো, তাহলে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে সেই ব্যক্তি যে আমার চেয়ে উত্তম। আবারও বলি, এক ব্যক্তি এক নেককার ব্যক্তিকে বলল, আপনি আমার জন্য দোয়া করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। তখন এই নেককার ব্যক্তি দোয়া প্রার্থী ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, তুমি তওবা করো, আল্লাহর পথের অনুসরণ করো, তাহলে তোমার জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে সেই ব্যক্তি যে আমার চেয়ে উত্তম, অর্থাৎ ফেরেশতারা। তুমি তওবা করলে, আল্লাহর পথের অনুসরণ করলে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে ফেরেশতারা। সুতরাং তুমি তওবা করো এবং আল্লাহর পথে চলার চেষ্টা করো। আমরা যখনই কেউ বিপদ আপদে পড়ব, অসুখ বিসুখের মধ্যে পড়ে যাব, অথবা ছেলে মেয়ে বাবা মা যে কেউ বিপদ আপদে পড়বে, তখন প্রত্যেকেরই উচিত হবে তওবা করা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা বেশি বেশি করে পড়া। যদি আমরা এই দোয়া পড়ি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আর আমরা যদি আল্লাহর পথে নিজেদেরকে পরিচালিত করি, তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে। সম্মানিত ভাই বোনেরা, ইয়াহইয়া ইবনে মুআয আর-রাজি রাহিমাহুল্লাহ, তিনি তার সঙ্গীদের উদ্দেশ্যে বলছেন এই আয়াত সম্পর্কে, যে তোমরা এই আয়াতকে ভালোভাবে বুঝো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। কেননা একজন ফেরেশতা যদি আল্লাহর কাছে সকল মুমিনের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। যদি একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সকল মুমিনের জন্য ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কাইফা ওয়া জামিউল মালায়েকা ওয়া হামালাতুল আরশ ইস্তাগফিরুনা লিল মুমিনিন, তাহলে বিষয়টা কেমন হওয়ার কথা যে সকল ফেরেশতা এবং আরশ বহনকারী ফেরেশতারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ, এটা কি তুমি বুঝতে পারছো? সুতরাং আমরা যদি তওবা করি, আল্লাহর পথে নিজেদেরকে পরিচালিত করি, আল্লাহর পথে পরিচালিত করার অর্থ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়া, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক চলার সর্বাত্মক চেষ্টা করা, এটি হচ্ছে আল্লাহর পথে চলা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। তো আমরা যদি তওবা করি আর আল্লাহর পথে নিজেদেরকে পরিচালিত করি, আল্লাহর পথের অনুসরণ করি, তাহলে সকল ফেরেশতা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। 2 নম্বর আমল, যে আমলের কারণে আমরা ফেরেশতাদের দোয়া লাভ করব, সেটি হচ্ছে হালাল উপার্জন থেকে সাদাকা করা, দান করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক দিন বান্দা যখন সকাল করে, তখন তার নিকটে 2 জন ফেরেশতা নেমে আসে। বান্দা যখন বান্দারা যখন সকাল করে দৈনন্দিন, তখন তার নিকটে 2 জন ফেরেশতা নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, এই 2 ফেরেশতার একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ,
যিনি দান করছেন, দান করছে তাকে তার বিনিময় দান করো। সকাল করলাম আমি, সকাল করলেন আপনি, এই সকাল করার পরে সামান্য কিছু সাধ্য মাফিক যদি যদি আমরা দান করতে সক্ষম হই, তাহলে ফেরেশতাদের এই দোয়া লাভ করবো ইনশাআল্লাহ। এক ফেরেশতা বলবে, হে আল্লাহ, যে খরচা করলো তাকে তার বিনিময় দান করো। তবে অবশ্যই এই খরচাটা হতে হবে, এই দানটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার ক্ষেত্রে। এই দানটা হতে পারে, খরচাটা হতে পারে পরিবারের খরচ চালানোর ক্ষেত্রে, মেহমানদারি করার ক্ষেত্রে, এছাড়া অন্যান্য সাদাকার ক্ষেত্রে, কোনো মন্দ কাজ করার ক্ষেত্রে এই দানটা যাতে না যায়, এই খরচাটা যাতে না হয়। যদি আল্লাহর পথে আমরা, সৎ পথে যদি আমরা এই খরচা করি, তাহলে ফেরেশতা দোয়া করবেন আমাদের জন্য যে হে আল্লাহ, তুমি এই সৎ পথে খরচাকারীকে এর বিনিময় দান করো। দ্বিতীয় ফেরেশতা বলবে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে কৃপণ সম্পদ আটকে রাখছে তাকে ধ্বংস দাও, তাকে তুমি বিনিময় দিও না, তোমার নিয়ামত থেকে তাকে বঞ্চিত করো। এটাই ভাব অর্থ। এ হাদিস বুখারী শরীফের 1442 আর মুসলিম শরীফের 1010 নম্বরে বর্ণিত হয়েছে। আমরা যদি দৈনন্দিন সকালবেলা কিছু খরচা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদে বরকত দান করবেন, আমাদের পরিবারের মাঝে বরকত দান করবেন, আমাদের জীবনে বরকত দান করবেন, আমাদেরকে সুস্থতা দানের দ্বারা সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। কিন্তু বিপরীতে যদি আমরা কৃপণতা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবনে সম্পদের ক্ষেত্রে বরকত দান করবেন না, হয়তোবা সুস্থ রাখবেন না, আমাদের জীবনে বরকত দান করবেন না, পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে দেবেন কৃপণতার কারণে। সূরা সাবার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। তোমরা তোমরা যা কিছুই খরচা করবে, ফাহুয়া ইউখলিফুহু, তিনি তার বিনিময় দান করবেন, তিনি উত্তম রিজিক দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমরা যে খরচাটাই করব হালাল উপার্জন থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন, বরকত দান করবেন সম্পদে, পরিবারে, জীবনে এবং সুস্থতা দান করে। সুতরাং আমরা দৈনন্দিন কিছু কিছু করে সাদাকা করার চেষ্টা করব, তাহলে ফেরেশতাদের দোয়া লাভ করতে সক্ষম হব। 3 নাম্বার আমল, যে আমলের দ্বারা আমরা ফেরেশতাদের দোয়া লাভ করব, সেটি হচ্ছে যখন মসজিদে যাব তখন, বিশেষভাবে পুরুষদের ক্ষেত্রে এই বিধান, মসজিদে যাওয়ার পরে প্রথম কাতারের দিকে 1 2 3 নাম্বার এই কাতারগুলোতে দাঁড়ানোর চেষ্টা করব। প্রথম কাতারে জায়গা থাকলে সেখানেই দাঁড়াবো, যদি সেই প্রথম কাতারে জায়গা না থাকে তাহলে দ্বিতীয় কাতারে দাঁড়াবো। আমরা প্রথম কাতারগুলোর মাঝে দাঁড়ানোর চেষ্টা করব, তাহলে ফেরেশতাদের দোয়া লাভ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লাভ করব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফিল ওয়াল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা প্রথম কাতারগুলোর উপরে, প্রথম কাতারগুলোতে যারা দাঁড়াবে তাদের জন্য সলাৎ পাঠ করে। আল্লাহ এবং ফেরেশতারা সলাৎ পাঠ করে। আল্লাহর পক্ষ থেকে যখন সলাৎ পাঠ করার বিষয়টি আসে, তখন এর অর্থ হচ্ছে আল্লাহ এই ব্যক্তিদের প্রশংসা করেন, যারা সলাতের প্রথম কাতারগুলোতে দাঁড়ায়, এদের জন্য এদের প্রশংসা করেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে থাকা ফেরেশতাদের সামনে। আর ফেরেশতারা এদের জন্য, এই সব মুসল্লিদের জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া করতে থাকে। এই হাদিস আবু দাউদের 664 নম্বরে বর্ণিত হয়েছে।
তো আল্লাহর পক্ষ থেকে যখন সালাত পাঠ করার বিষয়টি আসবে, তখন আল্লাহর প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আহ এদেরকে এদের বিষয়টি আলোচনা করবেন ফেরেশতাদের সামনে, তাদের প্রশংসা করবেন। আর বান্দা ফেরেশতাদের পক্ষ থেকে সালাত পাঠ করার অর্থ হচ্ছে তারা এদের জন্য দোয়া করবেন এবং আল্লাহর রহমত প্রার্থনা করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আরো একটি আমল ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য, কাতারে যখন আমরা দাঁড়াবো তখন পরস্পরের মাঝে ফাঁকা জায়গা না রেখে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো। ফেরেশতাদের দোয়া পাওয়ার এটি আরো একটি আমল। আমরা যখন জামাতের সাথে সালাত আদায় করব, দুইজনের মাঝে ফাঁকা জায়গা না রেখে পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর চেষ্টা করব, তাহলে আমাদের জন্য ফেরেশতারা দোয়া করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশংসা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা সালাত পাঠ করেন সেই সব লোকদের উপরে যারা কাতারে মিলে মিলে দাঁড়ায়। সালাতের কাতারে মিলে মিলে যারা দাঁড়ায় তাদের প্রতি সালাত পাঠ করেন। অর্থাৎ আল্লাহ প্রশংসা করেন আর ফেরেশতারা দোয়া করেন, রহমত প্রার্থনা করেন, এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান সাদ্দা ফুরজাতান রাফাহুল্লাহু বিহা দারাজা। যে ব্যক্তি ফাঁকা স্থান, অর্থাৎ দুইজনের মাঝের ফাঁকা স্থান পূর্ণ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তার মর্যাদাকে উঁচু করবেন। এর দ্বারা তার মর্যাদাকে উঁচু করবেন। ইবনে মাজার 995 নম্বর হাদিস। সুতরাং আমরা যখন সালাত আদায় করতে গিয়ে কাতারে দাঁড়াবো, পরস্পরের পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো, তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। এরপরে আমরা যখন মসজিদে গিয়ে সালাত আদায় করব, অথবা বাড়িতেই হয়তো বা একটা নির্দিষ্ট স্থান আছে, সেই স্থানে আমরা সালাত আদায় করছি, বিশেষভাবে মা বোনরা, তো বা সেই স্থানে সালাত আদায় করার পরে ওখানে যদি বসে থাকি, জিকির আজকারে ব্যস্ত থাকি, তাহলে ফেরেশতাদের দোয়া লাভ করতে সক্ষম হব সেই সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত অন্য কাউকে কষ্ট না দেব এবং যে সময় পর্যন্ত আমাদের উযু ভেঙে না যাবে, এ সময় পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফীহি। ফেরেশতারা সালাত পাঠ করতে থাকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রার্থনা করতে থাকেন, ক্ষমা প্রার্থনা করতে থাকেন, দোয়া করতে থাকেন সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি সালাত আদায় করার পরে সে তার ওই সালাতের স্থানেই বসে থাকে। ফেরেশতারা বলে, আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, তুমি তার প্রতি তোমার রহমত নাজিল করো। এরপরে বলে, আল্লাহুম্মা আগফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ তুমি তার তওবা কবুল করো। মা লাম ইউজি ফীহি, সেখানে থাকাকালীন, সেখানে যে পর্যন্ত সে অন্য কাউকে কষ্ট না দেবে এমন কিছু করবে, অথবা যে পর্যন্ত সে তার উযুটা নষ্ট না হবে সে পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকবে, হে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, তাকে ক্ষমা করো, তার তওবা কবুল করো। এ হাদিস বুখারী শরীফের 445 এবং মুসলিম শরীফের 449 নম্বরে বর্ণিত হয়েছে। ইবনে বাত্তাল, বুখারী শরীফের ভাষ্যকার, উনি বলছেন, কোন ব্যক্তি যদি অনেক গুনাহ করে থাকে আর সে চাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহগুলোকে কোনো প্রকার কষ্ট ছাড়াই মোচন করে দিক, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহগুলোকে মিটিয়ে ফেলুক কোনো প্রকার কষ্ট ছাড়াই, তাহলে সে যেন সেই স্থানটাকেই ধারণ করে যেখানে সে সালাত আদায় করলো। সালাত আদায় করার পরেও, নামাজ পড়ার পরেও ওই স্থানে যেন সে বসে থাকে এবং অন্য সালাতের জন্য
সে অপেক্ষা করে, যে কে রাজগারে ব্যস্ত রাখে, তাহলে ফেরেশতারা তার জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে, আর ফেরেশতাদের দোয়া কবুল হবে এবং তাদের ক্ষমা প্রার্থনাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুতরাং আমরা সালাত আদায় করার পরে যে স্থানে সালাত আদায় করলাম সেখানে যদি বসে থাকি, তাহলে পারে এই ফজিলত লাভ করতে সক্ষম হব। ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আমাদের জন্য দোয়া করবে। আরো একটি আমল, যে আমলের দ্বারা আমরা ফেরেশতাদের দোয়া লাভ করতে সক্ষম হব, শুধু ফেরেশতা নয়, এমনকি আসমান জমিনের মধ্যে যত যা কিছু আছে সব কিছুই আমাদের জন্য দোয়া করবে। আর সেটি হচ্ছে মানুষকে কল্যাণকর কিছু শিখানো। কল্যাণকর কিছু শেখানোর অর্থ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমল শেখানো। তালিমুন নাসিল খায়র, কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে যেসব আমল বর্ণিত হয়েছে, এসব আমলগুলোর মধ্য থেকে যে যতটুকু যার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু যদি অন্য কাউকে আমরা শিখাতে পারি, তাহলে আমরা ফেরেশতাদের দোয়া লাভ করব এবং আসমান জমিনের সব কিছুর দোয়া আমরা লাভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা এবং আসমান ও জমিনবাসী, এমনকি গর্তের মধ্যে পিপীলিকা এবং পানিতে থাকা মাছগুলো সবাই মানুষকে যে কল্যাণকর কিছু ভালো কিছু শিক্ষা দেয় তার জন্য সালাত পাঠ করে, তার জন্য দোয়া করে। আল্লাহ প্রশংসা করেন ফেরেশতারা এবং আসমানবাসী, পিপীলিকাগুলো, মাছগুলো, এগুলো এই শিক্ষকের জন্য, মানুষকে যে কল্যাণকর কিছু শিক্ষা দিচ্ছে এর জন্য দোয়া করতে থাকে। এ হাদিস তিরমিজির 2685 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া আরো একটি আমল, রোগী দেখতে যাওয়া। অসুস্থ কেউ, কেউ অসুস্থ হয়েছে, আপনি তাকে দেখতে গেলেন, অথবা কোনো ভাই বোনকে আপনি দেখতে গেলেন, সাক্ষাৎ করতে গেলেন, হয়তোবা নিকট আত্মীয় মাহরামের অন্তর্ভুক্ত এমন এমন কোনো বোনকে দেখতে গেলেন, অথবা কোনো পুরুষ অন্য কোনো পুরুষ অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, অথবা অসুস্থ না, এমনি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আপনি কারোর সাথে সাক্ষাৎ করতে গেলেন। রোগী দেখতে যাওয়া অথবা অন্য কারোর সাথে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সাক্ষাৎ করতে যাওয়া। হয়তোবা সেখানে গিয়ে আপনি তাকে ভালো কিছু উপদেশ দিবেন, অথবা তার কাছ থেকে কিছু আপনি উপদেশ লাভ করবেন। তার সাথে দিনই স্বার্থে আপনি সাক্ষাৎ করছেন, দুনিয়াবি কোনো স্বার্থ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাহলে ফেরেশতাদের আপনি দোয়া লাভ করতে সক্ষম হবেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো মুসলিম অন্য কোনো মুসলিমকে সকালবেলা যদি দেখতে যায় সে অসুস্থ আছে, তাহলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে। কোনো মুসলিম অন্য কোনো অসুস্থ মুসলিম ব্যক্তিকে দেখতে গেল সকালবেলা, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা এই দেখতে যাওয়া ব্যক্তির জন্য দোয়া করতে থাকবে। সন্ধ্যাবেলায় যদি দেখতে যায় কোনো অসুস্থ রোগী ব্যক্তিকে, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবে। ওয়াকানা লাহু খারিফুন ফিল জান্নাহ, এবং তাকে জান্নাতে একটি বাগান দেওয়া হবে। যে ব্যক্তি দেখতে গেল কোনো অসুস্থ ব্যক্তিকে, এই ব্যক্তির জন্য জান্নাতে একটি বাগান দেওয়া হবে। আপনি রোগী দেখতে গিয়ে কি করবেন? অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দিবেন, যদি সান্ত্বনা দেওয়ার মতো অবস্থায় থাকে, যদি আপনার কথা শুনতে পাই, আপনার সাথে আলাপ আলোচনা হয়। আর যদি এরূপ অবস্থা না থাকে, তাহলে আপনি তার জন্য দোয়া করবেন। 7 বার পড়বেন এই দোয়াটি, আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক
এই দোয়াটি 7 বার পড়বেন। যদি আল্লাহ তার মৃত্যু না লিখে রেখা থাকেন এই অসুস্থতার দ্বারা, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। তো 70,000 ফেরেশতার দোয়া যদি আমরা পেতে চাই সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে আবার সন্ধ্যা থেকে রাত সকাল পর্যন্ত, তাহলে আমাদেরকে রুগী দেখতে যেতে হবে। কিন্তু আমরা অনেক সময় কিছুই মনে করি না। চেষ্টা করবো ইনশাআল্লাহ এই আমল করার। এ হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদের 3098, আবু দাউদের 3098 আর তিরমিজির 969 নম্বরে, 969 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহ, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যাবে অথবা তার কোনো ভাইকে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সাক্ষাতের জন্য যাবে, তার ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যাবে। রোগী দেখতে যাবে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আর কোনো ভাইয়ের নিকটে যাবে সেটিও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। না দা হু মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আনতিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, কল্যাণময় তোমার জীবন, কল্যাণময় তোমার এই পথ চলাও, এই দোয়া করবে। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, অর্থাৎ ফেরেশতা বলবে, কল্যাণময় তোমার জীবন, অর্থাৎ তোমার জীবন যেন কল্যাণময় হয়, এবং এই তোমার পথ চলাটাও, তুমি যে তোমার এই তুমি যে রোগীকে দেখতে এসেছো অথবা তোমার কোনো ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এসেছো, এটি তোমার কল্যাণময়, তোমার জীবনও কল্যাণময়। ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, আর তুমি জান্নাতের মধ্য থেকে একটি বাসস্থান নির্দিষ্ট করে নিলে, তোমার জন্য জান্নাতের মধ্যে একটি স্থান নির্দিষ্ট করে ফেললে। এ হাদিস নম্বরে, তিরমিজির 2008 নম্বরে, এবং ইবনে মাজার 1443 নম্বরে বর্ণিত হয়েছে, 1443। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে ফেরেশতাদের দোয়া পেতে চাই, তাহলে আমাদেরকে রুগী দেখতে দিতে হবে, অথবা কোনো মুসলিম ভাই অথবা বোন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার সাথে সাক্ষাৎ করতে যেতে হবে। কোনো মুসলিম ভাই অথবা বোনের নিকটে সাক্ষাৎ করতে যেতে হবে, বোনেরা বোনেদের নিকটে, ভাইয়েরা ভাইদের নিকটে। এছাড়া আরো একটি আমল, যে আমলের দ্বারা আমরা ফেরেশতাদের দোয়া লাভ করব, সেটি হচ্ছে, আপনি এমন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন যে আপনার সামনে নেই অথচ আপনি তার জন্য দোয়া করছেন, আপনার এই দোয়া কবুল হবে, গ্রহণযোগ্য দোয়া। সাফওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে সাফওয়ান, উনি বলছেন যে আমি শাম দেশে আসলাম, আমি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর নিকটে তার বাড়িতে আসলাম, কিন্তু আমি তাকে পেলাম না। সাফওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে সাফওয়ান, উনি শাম দেশে আসলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন, কিন্তু তাকে পেলেন না। তিনি উম্মুর দারদাকে পেলেন, বললেন যে আমি উম্মুর দারদা রাদিয়াল্লাহু আনহাকে পেলাম। উম্মুর দারদা রাদিয়াল্লাহু আনহু সাফওয়ানকে বললেন, তুরিদুল হজ্জ আল আম, তুমি কি এই বছর হজ করতে চাচ্ছ? ফাকুলতু নাম, সাফওয়ান বললেন, হ্যাঁ আমি এবছর হজ করতে যাচ্ছি। তখন উম্মুর দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাদউল্লাহ লানা বিখাইর, তুমি আমাদের জন্য কল্যাণ কল্যাণের দোয়া করবা। ফাদউল্লাহ লানা বিখাইরিন, তুমি আমাদের জন্য কল্যাণকর দোয়া করবে, যেহেতু তুমি হজ করতে যাচ্ছ। এই হাদিস থেকে আমরা যেটা শিখতে পারি, যে আমরা অন্যের কাছে দোয়া চাইতে পারি। এরপরে উম্মুর দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমাদের জন্য কল্যাণের দোয়া করবে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়ব মুস্তাজাবা, কোন মুসলিম ব্যক্তির দোয়া অগোচরে থাকা, অনুপস্থিত থাকা ভাইয়ের জন্য গ্রহণযোগ্য, কবুল হয়।
আর যে ব্যক্তি দোয়া করলো, যে মুসলিম ব্যক্তি তার ভাইয়ের জন্য দোয়া করলো, তার মাথার নিকটে একজন ফেরেশতাকে নিয়োজিত করা হয়, নিয়োগ দেওয়া হয়। যখনই এই মুসলিম ব্যক্তি তার ভাইয়ের জন্য, যে ভাই তার সামনে নেই, তার জন্য দোয়া করবে কল্যাণের, দোয়া করে থাকে কল্যাণের, তখনই ফেরেশতা বলে, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা বলে, আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। এরপরে এই ফেরেশতা দোয়া করে দোয়াকারী ব্যক্তির জন্য, ওয়ালাকা বে মিথলিন, তোমার জন্য অনুরূপ, যেমন দোয়া তুমি তার জন্য করছো। ফেরেশতারা দোয়া করবে, আপনি আপনার ভাই বোন যে আপনার নিকটে নেই তার জন্য দোয়া করছেন, আমরা সেসব ভাই বোনদের জন্য দোয়া করছি যেসব ভাই বোনরা আমাদের সামনে নেই। এই দোয়া করলে গ্রহণযোগ্য হবে, কারণ ফেরেশতারা আমিন আমিন বলতে থাকবে। এবং বাড়তি বাড়তি আবার ফেরেশতাদের দোয়াও লাভ করবো, ফেরেশতারা দোয়া করবে, তুমি যেমন দোয়া করছো অনুরূপ দোয়া তোমার জন্য ফেরেশতারা দোয়া করবে, এই দোয়া কবুল হবে। এ হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন 2733 নম্বরে। সুতরাং আমরা খালেস নিয়তে যখন দোয়া করব, অন্যদের জন্য দোয়া করব, পরস্পরের জন্য যখন আমরা দোয়া করব খালেস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দোয়া করব, তাহলে এই দোয়ার মাধ্যমে ফেরেশতাদের দোয়া লাভ করতে সক্ষম হব। আরো একটি আমল, যে আমলের দ্বারা আমরা ফেরেশতাদের দোয়া লাভ করব, সেটি হচ্ছে সিয়াম পালন করার সময় আমরা সাহুর খেয়ে সিয়াম পালন করব। হয়তোবা মনে করছি যে দিন ছোট, না খেয়েও আমরা সিয়াম পালন করে ফেলতে পারি, ভোর রাত্রে উঠলাম না, না খেয়ে সিয়াম পালন করে ফেললাম। এটা বলা যাবে না যে আপনি হারাম কাজ করলেন, তবে নিজেকে ফেরেশতাদের দোয়া পাওয়া থেকে বঞ্চিত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা পাওয়া থেকে বঞ্চিত করলেন। কারণ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাহুরু আকলাতুন আকলাতু বারাকাহ, এই সাহারি খাওয়াটা হচ্ছে বরকতময় খাদ্য। আস-সাহুরু আকলুহু বারাকাহ, সাহুর খাওয়ার মধ্যে বরকত রয়েছে, এমন একটা খাদ্য যার মধ্যে বরকত রয়েছে। সুতরাং ফালা তাদাউহু, তোমরা এই সাহুর খাওয়াকে ত্যাগ করো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। এমনকি কেউ যদি কিছু না পায় তাহলে এক ঢোক পানিও খাবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই যারা সাহুর খায় তাদের প্রশংসা করেন, আর ফেরেশতারা তাদের জন্য রহমত কামনা করে, আল্লাহর ক্ষমা রহমত কামনা করে, আল্লাহর নিকটে দোয়া করে এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুতরাং ফেরেশতাদের এই দোয়া পেতে হলে আমাদেরকে সাহুর খেতে হবে, কিছু খেয়েই সিয়াম পালন করতে হবে। এই হাদিস মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। এছাড়া আরো একটি আমল, যে আমলের দ্বারা আমরা ফেরেশতাদের আমিন আমিন বলার সুযোগ লাভ করব, সেটি হচ্ছে যখন মোরগ মুরগি আওয়াজ করে ডাক দেয়, তখন আমরা দোয়া করলে এই দোয়া কবুল হয়। এই সময় ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন, যদিও সেটি হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়নি, তবে মুহাদ্দিসিনগণ এই ব্যাখ্যাই করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সামি'তুম সিয়াহাদ দীকা ফাসআলুল্লাহ মিন ফাদলিহি, যখন তোমরা মুরগির ডাক শুনবে তখন আল্লাহর নিকটে তার অনুগ্রহ তোমরা চাও। যখন মুরগির ডাক শুনবে, আওয়াজ শুনবে, তখন আল্লাহর নিকটে তার আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো, চাও। ফাইন্নাহা রাআত মালাকান, কেননা এই মুরগি ফেরেশতা দেখেই আওয়াজ করে থাকে। সুতরাং ফেরেশতা এই সময় দোয়া করলে ফেরেশতা আমিন আমিন বলবেন, এটি স্বাভাবিক। যেমনটি কাজী ইয়াজ রাহমাহুল্লাহ বলেছেন। সুতরাং আমরা যখন মোরগ ডাকবে তখন আল্লাহর কাছে প্রার্থনা করব, ফেরেশতাদের দোয়া পেতে চাইলে। আরো একটি আমল, যে আমলের দ্বারা আমাদের পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা পেয়ে যাব,
যদি এই আমলটি ফেরেশতাদের আমলের সাথে মিলে যায়, আর সেটি হচ্ছে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সালাতের মধ্যে উঁচু আওয়াজে আমিন বলা। আমাদের আমিন বলাটা যদি ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, তাহলে পরে আমরা আমাদের পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আম্মানা আল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। ইমামের আমিন বলার পরক্ষণেই আমিন বলতে হবে। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিন আল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। কেননা এই মুক্তাদির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে যদি মিলে যায়, তাহলে এই মুক্তাদির পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু ফেরেশতাদের আমিন বলার সাথে মিলতে হবে। এটি মহিলাদের জন্য নয়। মসজিদে মহিলারা উঁচু আওয়াজে আমিন বলতে পারবে না, পুরুষদের জন্য। আমাদেরকে উঁচু আওয়াজে চিৎকার করে দীর্ঘ আওয়াজে আমিন বলতে হবে। আমাদের আমিন বলাটা যদি ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, তাহলে পরে আমাদের পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিস বুখারী মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, ফেরেশতারা পথে পথে ঘুরতে থাকে, এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। এবং কারা আল্লাহকে স্মরণ করছে, কারা আল্লাহর জিকির করছে, এদেরকে খুঁজতে থাকে। যারা গীবত করছে, চুগলখড়ি করছে, ব্যবসা বাণিজ্য করছে, আরামায়েশ করছে, ছবি দেখছে, ফিল্ম দেখছে, হয়তোবা বিভিন্ন চ্যানেলগুলোতে যেটা মন চাচ্ছে সেটি দেখছে, এদেরকে খোঁজাখুঁজি করে না। খোঁজাখুঁজি করে কাদেরকে? যারা আহলুল যিকর, যারা আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর ইবাদত করছে, এদেরকে খুঁজতে থাকে। যখনই পেয়ে যায় সেই সব লোকদেরকে যারা আল্লাহকে স্মরণ করছে, তখনই এই ফেরেশতারা অন্য ফেরেশতাদেরকে ডাকতে থাকে, তোমরা এগিয়ে আসো, ছুটে আসো, এদেরকে তোমাদের তোমাদের দায়িত্ব, তোমাদের প্রয়োজন তোমরা পেয়ে গিয়েছো। ফেরেশতারা এদেরকে, যারা আল্লাহকে স্মরণ করে, তাদেরকে ঘিরে ধরে। যারা আল্লাহর জিকিরে এদেরকে ব্যস্ত রাখে, তাদেরকে ঘিরে ধরে তাদের ডানার দ্বারা, এবং আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত খেয়ে যায়, এভাবে ঘিরে ধরে। সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তো এই ফজিলত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির আজকারে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে। মসজিদে গিয়ে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, পরস্পরে যদি পরস্পরকে আমরা কোরআন শিখাই, কোরআন চর্চা করি, তাহলে বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। যারা এই কাজ করতে পারবে, মসজিদে গিয়ে একত্রিত হয়ে, হয়তোবা কেউ কোরআন তেলাওয়াত করছে, অন্যরা শুনছে, আবার পরস্পরকে শিখাচ্ছে, তাহলে এদের উপরে প্রশান্তি নাজিল হবে এবং তাদেরকে আল্লাহর রহমত ছেয়ে ফেলবে, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখবে। আল্লাহ রাব্বুল আমিন তার নিকটে যারা আছে তাদের সামনে এদেরকে নিয়ে আলোচনা করবেন। প্রশান্তি, শান্তি নাজিল হবে, রহমত ছেয়ে ফেলবে তাদেরকে, ফেরেশতারা ঘিরে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন তাদের প্রশংসা করবেন। কাদের সামনে? যারা তার নিকটে রয়েছে, যেসব ফেরেশতারা, তাদের নিকটে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান বাত্তা বিহি আমালুহু, যার আমল, কোন ব্যক্তিকে, যে ব্যক্তিকে তার আমল পিছিয়ে দিবে, লাম ইউসরি বিহি নাসাবুহু, তাকে তার বংশ পরিচয় এগিয়ে নিয়ে যেতে পারবে না। যে ব্যক্তির আমল পিছিয়ে দিবে, অর্থাৎ সে ভালোভাবে আল্লাহর আনুগত্য করতে পারলো না, আল্লাহর পথে চললো না, ফলে সে পিছিয়ে পড়লো, তার বংশ পরিচয়, তাকে, বংশমর্যাদা তাকে সামনের দিকে নিয়ে যাবে না। সম্মানিত ভাই বোনেরা, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আর-রাজুলু বিআরদিন বারদিকিয়্যিন
যখন কোনো ব্যক্তি কোনো মরুভূমিতে থাকবে আর এ সময় সলাতের ওয়াক্ত এসে পড়বে, মরুভূমির মধ্যে আছে, এই সময় সলাতের ওয়াক্ত চলে আসলো, সে যেন ওযু করে। ফাইন লাম ইয়াজিদ মান ফালিয়াতায়াম্মাম, যদি সে পানি না পায় তাহলে সে যেন তায়াম্মুম করে। ফাইন আকামা ওয়া সাল্লা মাআহু মালাকাহু, সে যদি একামত দিয়ে সালাত আদায় করে তাহলে তার সাথে দুইজন ফেরেশতা সালাত আদায় করবে। ওয়াইন আযানা ওয়া আকামা, আর সে যদি এই মরুভূমির মধ্যে আজান দেয় এবং একামত দিয়ে সালাত শুরু করে, তাহলে তার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এ পরিমাণ আল্লাহর সৈন্যদল অর্থাৎ ফেরেশতারা সালাত আদায় করবে যে তাদের দুই দিক, উত্তর আর দক্ষিণ, এই দুই দিক দেখা যাচ্ছে না, এত দূর পর্যন্ত তাদের এ পরিমাণ সংখ্যা তার সাথে সালাত আদায় করবে। এই হাদিস থেকে আমরা একটি জিনিস শিখি, সেটা হচ্ছে আপনি আমি যখন একাকী সালাত আদায় করব, তখন আজান এবং একামত দিতে পারবো। আজান যদি না দেই সমস্যা নেই, একামত দিয়ে আমরা সালাত আদায় করলেও কোনো সালাত হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র যদি একামত দেই তাহলে পরে দুইজন ফেরেশতা আমাদের সাথে সালাত আদায় করবে। আর যদি আজান এবং একামত উভয়টাই দেই তাহলে আমাদের পিছনে এমন সংখ্যক ফেরেশতা সালাত আদায় করবেন, বা এই ব্যক্তির পিছনে এমন সংখ্যক সালাত আদায় করবেন যাদেরকে দেখা যাচ্ছে না। দুই ধারে কত দূর পর্যন্ত তারা দাঁড়িয়েছে এটা দেখা যাচ্ছে না, দেখা যাবে না, এই সংখ্যায় সালাত আদায় করবে। সুতরাং আমরা আহ একাকী সালাত আদায় করলেও, সেটা বাড়িতে হোক আর মাঠে ময়দানে হোক, যেখানে হোক না কেন, আজান এবং একামত দিতে পারবো। এক্ষেত্রে নারী পুরুষের কোনো পার্থক্য নেই, এটি সঠিক। সম্মানিত ভাই বোনেরা, এগুলো গেল সেই সব আমলের আলোচনা, যেসব আমলগুলো আমরা করলে ফেরেশতাদের দোয়া লাভ করতে পারবো বা ফেরেশতারা আমাদের সাথ দেবেন। কিন্তু কিছু আমল আছে যে আমলগুলো করলে ফেরেশতাদের বদদোয়ার সম্মুখীন আমাদেরকে হতে হবে, ফেরেশতাদের অভিশাপের সম্মুখীন আমাদেরকে হতে হবে। এইসব আমলগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 161 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয় যারা কুফরি করেছে এবং মৃত্যুবরণ করেছে এই অবস্থায় যে তারা কাফের, তাদের উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। আল্লাহ না করুন কেউ কুফরি করলো আর এই কুফরি করা অবস্থায় তার মৃত্যু এসে গেল, তাহলে আল্লাহর অভিশাপ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমত থেকে বিতাড়িত করবেন। ফেরেশতারা এই দোয়া করবে যে, হে আল্লাহ তুমি এদেরকে, যারা কুফরি করা অবস্থায় মৃত্যুবরণ করলো, এদেরকে তোমার রহমত থেকে বিতাড়িত করো। সকল মানুষ, মুমিনরা এর বিপক্ষে দোয়া করবে, বদদোয়া করবে। সুতরাং আমাদের কাউকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই কুফরি করা অবস্থায় মৃত্যু না দেন। তওবা করে নিষ্পাপ হয়ে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। কেউ যদি কোনো সাহাবীকে গালি দেয় তাহলে তার উপরে আল্লাহর অভিশাপ, সকল ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর ব্যাপারে কোনো প্রকার কটূক্তি করা যাবে না, এটি হারাম, বড় গুনার অন্তর্ভুক্ত। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হোক বা অন্য যে কোনো সাহাবী হোক না কেন, কেউ যদি কটূক্তি করে, তাদেরকে গালি দেয়, তাহলে তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এই ব্যক্তির ফরজ এবং নফল ইবাদত কবুল করা হবে না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দেওয়া হয়, যেমনটি অন্য বর্ণনায় এসেছে। এছাড়া আরো একটি ফেরেশতাদের অভিশাপ পাওয়ার আমল, যেটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা হাদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি এই ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, আবিষ্কার করছে অনেকে, করেছে অনেকে, অনেক বেদাত চালু করেছে, বহু আগে থেকে চালু হয়ে আসছে।
বহু বেদাতের আবিষ্কার করেছে অনেকেই। আবার এই যে আহলে কোরআন নাউজুবিল্লাহ মিন যালিক, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে নতুন ভাবে সালাতের পদ্ধতি চালু করার চেষ্টা করছে। এরা পথভ্রষ্ট। আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যাতে এদেরকে হেদায়েত দান করে। তো যে ব্যক্তি এই ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আবার অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করলো এই ইসলাম ধর্মের মধ্যে, অথবা নতুন কিছু আবিষ্কারকারীকে আশ্রয় প্রশ্রয় দিল, এটি বাস্তবে হতে পারে, আবার সাহায্য সহযোগিতা করার দ্বারাও হতে পারে। যে ব্যক্তি এই ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, অথবা নতুন কিছু আবিষ্কারকারীকে আশ্রয় প্রশ্রয় দিল, তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। সুতরাং এসব অভিশাপ থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই এই ইসলাম ধর্মের মধ্যে নতুন করে কিছু আবিষ্কার করা যাবে না। আবার কোনো নতুন করে কিছু আবিষ্কারকারী অর্থাৎ বিদআতকারী, এই যে বিদআত চালু করেছে, তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো প্রকার সহযোগিতা তাকে করা যাবে না, সেটি শারীরিক সহযোগিতা হোক আর অর্থনৈতিক সহযোগিতা হোক। এছাড়া আমরা মুসলিম হিসেবে এক মুসলিম আর এক মুসলিমের বিপক্ষে অস্ত্র ধারণ করতে পারি না, এটি হারাম। যদি কেউ আমরা একটা লোহা অন্য কোনো মুসলিমের দিকে তাক করি, তাহলে পারে ফেরেশতারা আমাদের প্রতি অভিশাপ দেবেন, যে পর্যন্ত আমরা এটি ত্যাগ না করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন, যে ব্যক্তি তার ভাইয়ের দিকে একটি লোহা দ্বারা ইশারা করবে, এটা ভীতি প্রদর্শন করা, ফাইনাল মালাইকাতা তালআনুহু, ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকবে, হাত্তা ইয়াদাহু, যে পর্যন্ত সেটি ত্যাগ না করেছে। মুসলিম শরীফের হাদিস। কোন মুসলিম অন্য কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করতে পারে না, এটি হালাল নয়, এটি হারাম, এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। কোন মুমিন অঙ্গীকার করে যদি অঙ্গীকার ভঙ্গ করে, কোন মুসলিম ব্যক্তি যদি অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে তার উপরেও আল্লাহর অভিশাপ এবং ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। লা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, তার নফল ফরজ কোনো ইবাদত কবুল করা হবে না। আমানত রাখা হয়েছে, কিন্তু সে আমানতের খেয়ানত করলো, অঙ্গীকার করেছে, অঙ্গীকার করার পরে অঙ্গীকারকে ভঙ্গ করলো, তাহলে পারে তার উপরে আল্লাহর অভিশাপ, সকল ফেরেশতা এবং মানুষের অভিশাপ। তার ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না, খুব কঠিন ব্যাপার। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ ব্যক্তি, কোন স্বামী যদি তার স্ত্রীকে তার বিছানার দিকে ডাক দেয় জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য, কিন্তু সে সাড়া দিল না, আর তার স্বামী তার উপরে রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করলো, যদি রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতারা এই স্ত্রীর উপরে অভিশাপ দিতে থাকবে সকাল পর্যন্ত। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হ্যাঁ, যদি কোনো গ্রহণযোগ্য কারণ থাকে তাহলে সেটি ভিন্ন কথা, কিন্তু কারণ ছাড়াই যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, তাহলে এই বিপদের সম্মুখীন হতে হবে। আমরা বিপরীতে স্বামীর উপরে এই অভিশাপ দিবে ফেরেশতারা, এই কথা বলতে পারবো না। যদি স্ত্রীর ডাকে স্বামী সাড়া না দেয়, তবে স্ত্রী প্রয়োজনের সময় কোনো কারণ ছাড়া যদি স্বামীও সাড়া না দেয়, তাহলে অবশ্যই স্বামীও জালেম হবে। যেমনি ভাবে তার ডাকে স্ত্রীকে সাড়া দিতে হবে, অনুরূপ ভাবে স্বামীকেও তার ডাকে সাড়া দিতে হবে প্রয়োজনের সময়। তাহলেই আমরা পরস্পরের পরিপূরক হব এবং একে অপরের হক
আদায় করতে সক্ষম হব। আমরা যদি হক আদায় না করি তাহলে কমপক্ষে আমরা জালেম হিসেবে গণ্য হব। সম্মানিত ভাই ও বোনেরা, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করেছেন যে যে ব্যক্তি মদিনাবাসীর প্রতি জুলুম করবে, মদিনাবাসীকে যে ভয় দেখাবে, আল্লাহ যেন তাকে ভয় দেখান। এবং দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার উপরে এবং বলেছেন যে তার উপরে আল্লাহর ফেরেশতাদের এবং সকল মানুষের অভিশাপ। আল্লাহুম্মা মান যালামা আহলাল মাদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, যে ব্যক্তি মদিনাবাসীর প্রতি জুলুম করলো, তাদেরকে ভীতি প্রদর্শন করলো, ফাখিফহু, তাকে তুমি ভীতি প্রদর্শন করো। তার উপরে আল্লাহর অভিশাপ, সেই ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। তার ফরজ এবং নফল ইবাদত কবুল করা হবে না। সুতরাং আমরা কখনো যারা মদিনাবাসী, অরিজিনালি মদিনাবাসী, তাদের বিপক্ষে কোনো কথা বলবো না, তাদের প্রতি কোনো জুলুম করব না, তাদেরকে কোনো প্রকার ভয় ভীতি প্রদর্শন করব না। এই মদিনা থেকে যারা জ্ঞান অর্জন করেছে, হতে পারে এরাও তাদের অন্তর্ভুক্ত। কারণ মদিনা এমন একটি শহর যেটি, যে স্থানে, কোনো যে স্থানে যখন এই কিয়ামতের শেষ দিকে ইসলাম না থাকবে, তখন সেখানে ইসলাম থাকবে। যেখান থেকে সারা বিশ্বে ইসলামটা ছড়িয়ে পড়েছে, সেখানেই আবার ইসলামটা শেষ পর্যায়ে গিয়ে অবশিষ্ট থাকবে। এটি হচ্ছে সেই মদিনা। সুতরাং মদিনাবাসীর প্রতি আমরা কখনো যাতে কোনোভাবেই, অনেক সময় হজ এবং উমরা করতে গিয়ে হয়তো বা এমন কোনো কিছু করে ফেললাম যে তাদের প্রতি জুলুম করা হয়ে গেল, অথবা তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়ে গেল, এরকম যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই সব আমল এবং কর্মগুলো করার তৌফিক দান করুন, যেগুলোর দ্বারা আমরা ফেরেশতাদের দোয়া লাভ করতে সক্ষম হব। আর সেই সব কর্ম থেকে আমাদেরকে বিরত রাখুন, নিরাপদে রাখুন, যেসব কর্মের দ্বারা হয়তো বা ফেরেশতাদের বদদোয়ার সম্মুখীন হব। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।